যাদের সন্ধানী চোখ খুঁজে ফেরে নতুন জাতের ফসল ও নতুন উপায়ে মাছ চাষের পদ্ধতি, সেই কৃষক, উদ্যোক্তা ও কৃষি বিজ্ঞানীদের সম্মাননা দিতে আয়োজন করা হয়েছে সিটি গ্রুপ প্রথম আলো কৃষি পুরস্কার 2024। 31 ডিসেম্বর এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কৃষিক্ষেত্রে দেশের সেরা মানুষদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। কৃষির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 5 ক্যাটাগরিতে 7 জনকে এই পুরস্কার দেওয়া হয়। আর কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিজ্ঞানী ও ফলমানব খ্যাত ডক্টর এম এ রহিমকে দেওয়া হয় আজীবন সম্মাননা। আমি অনেক বড় বড় পোস্টে অফার পেয়েছি, কিন্তু আসলে আমি দেশ এবং জনগণের জন্য, কৃষক কিষানের জন্য গবেষণা এবং শিক্ষকতা নিয়ে ব্যস্ত থাকতে চাই। সেরা কৃষি উদ্ভাবন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন কাজী আশরাফুল হাসান। কৃষিতে সেরা নারীর পুরস্কার যৌথভাবে পেয়েছেন প্রীতিলতা ত্রিপুরা ও মাসুমা আক্তার। সেরা কৃষি উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন মোহাম্মদ গোলাম সারোয়ার। সেরা কৃষি ব্র্যান্ড খেতাব পেয়েছে রোজেলা চায়ের জন্য মেডিকা টি শপের মোহাম্মদ শহীদুল ইসলাম এবং কৃষি বায়োস্কোপের জন্য তালহা জুবাইর মাসরুর। আর সেরা নগর সবুজায়ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মোহাম্মদ গিয়াস উদ্দিন। কৃষি সেক্টর থেকে একটা পুরস্কার পাওয়া আমি অত্যন্ত আনন্দিত এবং আই ফিল রিয়েলি প্রাউড। এই সংবাদ পেয়ে এবং এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। আমি অবশ্যই চাইব এখানে আরও নতুন নতুন উদ্যোক্তা আসবে এবং নতুন নতুন তরুণরা এসে এই সেক্টরটাকে নিয়ে কাজ করবে। দুঃখের ভিতর হলেও আজকে এতটুকু এসে আজকে এতটুকু এই ভিতরের মধ্যে আমাকে এতটুকুই নিয়ে আসে যে অনেক আনন্দিত। আমি মনে করি যে আমি এতটুকু পর্যন্ত আসছি, আমি পরিশ্রম করছি, সৃষ্টিকর্তা আমাকে ঠকাননি, তার প্রাপ্ত যে পুরস্কার সেটা আমাকে দিচ্ছে। সিটি গ্রুপ প্রথম আলো কৃষি পুরস্কার 2024-এর পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, কৃষি পুরস্কারে জুরি বোর্ডের সভাপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও এমেরিটাস অধ্যাপক ডক্টর এম এ সাত্তার মণ্ডল, সিটি গ্রুপের নির্বাহী পরিচালক বিক্রয় ও বিপণন জাফর উদ্দিন সিদ্দিকী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ জুরি বোর্ডের সদস্যরা এবং দেশের বিভিন্ন খাতের কৃষি সংগঠকেরা। তাদের গবেষণার মাধ্যমে নানা রকম উন্নত জাতের শস্য, ফসলাদি, ফলাদি ইত্যাদি উপহার দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করছেন। সেই সকল কৃষিবিদদের প্রতি আমি সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। কৃষি বিজ্ঞানীরা একটা অভূতপূর্ব অবদান রেখেছেন। জ্ঞানের অন্যান্য শাখার চেয়ে এই শাখা আসলে অনেক বড় একটা অবদান রেখেছেন, সেটা নিয়ে আরও বেশি, বিশেষ করে নতুন প্রজন্মর এটা আরও বোঝা, জানা ইত্যাদি দরকার। একটা পরম স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই যে পুরস্কার বিতরণের আয়োজনটা করা হয়, এটি অত্যন্ত এক প্রশংসনীয় উদ্যোগ। এসব দেখে আমরা নিরুৎসাহিত বোধ করি, দুশ্চিন্তাগ্রস্ত হই। আবার এরকম কৃষি খাতের এই সফলতাগুলো, সাফল্যগুলো এবং যে বিজয়ী যারা হলেন তাদের কাজগুলি দেখলে পাশাপাশি আমরা উৎসাহিত, অনুপ্রাণিত বোধ করি। সত্যি বিশেষ সেজন্য যারা পুরস্কার পেয়েছেন, বিগত বছর যারা পেয়েছেন, কেউ যদি থেকে থাকেন, আপনাদের প্রতি আমাদের আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আপনারা আমাদেরকে নতুন পথের সন্ধান দিচ্ছেন। দ্বিতীয়বারের মতো আয়োজিত সিটি গ্রুপ প্রথম আলো কৃষি পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের নির্বাচন করেছে বিচারক মণ্ডলী। উন্মুক্ত আবেদনের ভিত্তিতে যাচাই বাছাই হওয়ার পর জুরি বোর্ড চূড়ান্ত পুরস্কারের জন্য নাম নির্বাচন করে। এই ধরনের উদ্যোগ আরও বেশি হওয়া উচিত, কারণ এখন কিন্তু আমাদের তরুণ উদ্যোক্তারা কিন্তু কৃষিতে যুক্ত হচ্ছে। তাদেরকে উৎসাহিত দেওয়ার এ ধরনের উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই। মাঠ পর্যায়ে কৃষি যে অগ্রগতি বা কৃষিতে যে কৃষিটা এভাবে যে মূল্যায়ন করা, এতে আমি খুবই ধন্য। কৃষি পণ্যে ভ্যালু এডিশন করে নতুন যেসব প্রোডাক্টগুলো তৈরি করছে, যেগুলোর গ্রোথ পটেনশিয়াল বেশি আছে, যেগুলো অন্যদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হতে পারে, তাদেরকে আমরা সিলেক্ট করেছি। প্রথম আলো তার জন্মলগ্ন থেকে দেশের কৃষি খাতের নানা দিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে। দেশের সফল কৃষক, নতুন উদ্ভাবন, বিজ্ঞানের নতুন আবিষ্কার থেকে শুরু করে কৃষি খাতের ঝুঁকি ও সমস্যাগুলো তুলে এনেছে। এরই ধারাবাহিকতায় সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর আয়োজনে প্রতি বছর কৃষি পুরস্কার আয়োজনের মাধ্যমে সম্মাননাপ্রাপ্ত কৃষক, উদ্যোক্তা ও কৃষি বিজ্ঞানীদের উৎসাহিত করা হয়।